আপনি কি জানেন যে বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন আসতে পারে? এই মন্ত্র জপ করলে শুধু মানসিক শান্তি পাওয়া যায় না, বরং এটি শরীর ও আত্মার জন্য এক প্রকার সঞ্জীবনী শক্তি প্রদান করে। জানুন এই সাধারণ মন্ত্রের অসাধারণ উপকারিতা, যা আপনাকে শুধু মানসিক প্রশান্তি নয়, ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাস দেবে। আজ থেকে এই মন্ত্রকে আপনার হাতের অভ্যাসে অন্তর্ভুক্ত করুন এবং নিজেই দেখুন কিভাবে আপনার জীবনে চমকপ্রদ পরিবর্তন আসে। প্রিয় ভক্তগণ, আজ আমরা আপনাদের জানাবো ভগবান শিবের পঞ্চকড়ি মন্ত্র ওম নমঃ শিবায় বিছানা শুয়ে জপ করলে কি হয় এবং এর ফলে কি কি আশ্চর্যজনক ঘটনা ঘটে। আমরা আজকের এই ভিডিওতে সেটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চলেছি, তাই ভক্তগণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই মন্ত্রের অলৌকিক শক্তি। শুধুমাত্র 108 বার এই মন্ত্র জপ করলেই গুরু ছাড়াই এবং ব্রহ্মাণ্ডে করার নিয়ম ছাড়াই এমন কিছু আশ্চর্যজনক ফল পাবেন যা সত্যি আপনাকে বিস্মিত করবে। এই মন্ত্র নিজে অত্যন্ত মহাশক্তিশালী এবং এর কোনো তুলনা নেই। এই মন্ত্রের আরাধ্য দেবতা হলেন স্বয়ং ভগবান মহাকাল, যিনি মৃত্যুর অধীশ্বর। মৃত্যু পর্যন্ত তার নিয়ন্ত্রণে থাকে এবং তার ইচ্ছাতেই সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয়ে থাকে। তাই দেরি না করে আজই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা শুরু করুন এবং নিজের জীবনে অলৌকিক পরিবর্তন লক্ষ্য করুন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান শিবের ইচ্ছাতেই পরিচালিত হয়। সকল জীব, স্থির এবং জড়জগৎ তাদের জীবন ধারণ পুষ্টি লাভ করে মহাকাল ভগবান শিবের কৃপায়। ভক্তগণ, আজ আমরা ভগবান শিবের এক শক্তিশালী মন্ত্রের কথা বলবো, যা হলো ওম নমঃ শিবায় মন্ত্র। অনেকে এই মন্ত্রকে সাধারণ মনে করে, অনেকে আবার এর মাহাত্ম জানেন না। কিন্তু যারা সত্যিকারের শিব ভক্ত তারা এই মন্ত্রের শক্তি সম্পর্কে অবগত। আমি নিজেও একজন শিব সেবক এবং এই মন্ত্রের বহুবার জপ করেছি। নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ভগবান শিবের কৃপায় আমার জীবনে বহু পরিবর্তন এসেছে। এই মন্ত্র জপের ফলে আমি তার অলৌকিক শক্তি ও সিদ্ধিলাভ করেছি এবং আমার সমস্ত বাধাবিঘ্ন দূর হয়েছে। আজ আমি আপনাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিডিওতে জানাবো কিভাবে ওম নমঃ শিবায় মন্ত্র আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। শারীরিক, মানসিক এবং বস্তুগত জীবনে এই মন্ত্রের প্রভাব অত্যন্ত অসাধারণ। এই মন্ত্রটি মূলত 6টি অক্ষরের সমন্বয়ে গঠিত, তবে যদি ওম শব্দটি বাদ দেওয়া হয় তবে এটি 5 অক্ষরের মন্ত্র হয়ে যায়। এই জন্য এটি পঞ্চকড়ি মন্ত্র নামে পরিচিত। এই মন্ত্রের শক্তি। বন্ধুরা, শারীরিক সুস্থতা। এই মন্ত্র জপ করলে শরীরের নেতিবাচক শক্তি দূর হয় এবং স্বাস্থ্য উন্নত হয়। মানসিক শান্তি, মানে দুশ্চিন্তা দূর করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। আধ্যাত্মিক উন্নতি। এই মন্ত্র জপের ফলে ভগবান শিবের কৃপা লাভ হয়, যা জীবনের সমস্ত বাধা সরিয়ে দেয়। তাই ওম নমঃ শিবায় মন্ত্র নিয়মিত জপ করুন এবং নিজের জীবনে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করুন। আমরা ওম নমঃ শিবায় মন্ত্রকে পঞ্চকড়ি মন্ত্র নামে জানি। সাধারণত যখন কোনো মন্ত্রের সামনে ওম যোগ করা হয় তখন সেই মন্ত্রের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়, কারণ ওম শব্দটি স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সঙ্গে যুক্ত থাকে। ফলে এই মন্ত্র জপ করলে দ্রুত সিদ্ধিলাভ সম্ভব হয়। বেশ কয়েকটি মন্ত্রের আগে ও পরে ওম যোগ করা হয়, যা মন্ত্রের শক্তিকে সুরক্ষিত ও প্রবল করে তোলে। এর ফলে মন্ত্র দ্রুত ফলপ্রদ হয় এবং তার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। যদি আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি বিছানার শুয়ে জপ করেন তাহলে কি লাভ হবে? প্রথমে জেনে নিই, ওম নমঃ শিবায় মন্ত্রটি ব্রহ্মাণ্ডের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্রগুলোর মধ্যে একটি। যেমন নবান্ন মন্ত্র, দ্বাদশ মন্ত্র, অষ্টমন্ত্র, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বৈদিক অন্যান্য শক্তিশালী মন্ত্র। এই সমস্ত মহাশক্তিধর মন্ত্রের মধ্যে ওম নমঃ শিবায় অন্যতম। এই মন্ত্র এতটাই শক্তিশালী এবং অলৌকিক যে এর মাহাত্ম্য বর্ণনা করা সূর্যকে প্রদীপ দেখার মতো। তবে এর প্রকৃত ফল লাভের জন্য নিয়মিত মন্ত্র জপ করতে হয় এবং তা নিঃশ্বাস নিয়ে করতে হয়। এই মন্ত্রের প্রভাব। বন্ধুরা, আধ্যাত্মিক উন্নতি, আত্মার শুদ্ধি ও আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি ঘটে। মানসিক শান্তি, চিত্রের অস্থিরতা দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। শারীরিক উপকারিতা, শরীরের নেতিবাচক শক্তি দূর হয় এবং স্বাস্থ্য উন্নত হয়। ভাগ্য পরিবর্তন, কর্মজীবন, সম্পর্ক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সব পরিবর্তন আসতে শুরু করে। তাই দেরি না করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা শুরু করুন এবং নিজ জীবনে অলৌকিক পরিবর্তন লক্ষ্য করুন। ভক্তগণ অনেকেই মনে করেন যে কোনো মন্ত্র যদি বিছানার শুয়ে জপ করা হয় তবে তা সহজে সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই ধারণা পুরোপুরি সত্য নয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের সমস্ত মন্ত্র ও তন্ত্র ভগবান শিবের দ্বারা সংরক্ষিত এবং পরিচালিত। যেমন ওম নমঃ শিবায় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, অন্যান্য বৈদিক মন্ত্র। সাবর মন্ত্র ও বৈদিক মন্ত্রের পার্থক্য কি? শাস্ত্র মতে সাবর মন্ত্র ভগবান শিব দ্বারা সরাসরি প্রতিষ্ঠিত নয়, এজন্য এই মন্ত্রগুলো জপ করলে খুব দ্রুত ফল পাওয়া যায় এবং সহজে সিদ্ধ হয়। অন্যদিকে বৈদিক মন্ত্রের সিদ্ধি তখনই সম্ভব যখন মন্ত্রের ওপর যে লোক বা আচ্ছাদন বিদ্যমান থাকে তা দূর করা হয়। এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া যা নির্দিষ্ট নিয়ম অনুসারে করতে হয়। বৈদিক শাস্ত্র অনুসারে যে কোনো মন্ত্রকে সিদ্ধ করতে হলে তাকে উৎকলন বা জাগ্রত করতে হয়। এই উৎকলনের জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়, যা শাস্ত্রে উল্লেখিত রয়েছে। উৎকলন পদ্ধতি কি? বন্ধুরা, প্রথমত হচ্ছে অব্যহত মন্ত্র জপ। যত বেশি জপ করবেন তত বেশি মন্ত্রের শক্তি বৃদ্ধি পাবে। নাম্বার 2, শুদ্ধ উচ্চারণ ও নিয়মিতা। মন্ত্র উচ্চারণে বিশুদ্ধতা বজায় রাখতে হবে এবং প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হবে। নাম্বার 3, মন্ত্রের ওপর থাকা লোক সরানো।
মন্ত্রের অন্তর্নিহিত শক্তিকে প্রকাশ করতে হলে তার আচ্ছাদন সহায়তা হয়, যা নির্বিচারে জপের মাধ্যমে সম্ভব। যখন একটি মন্ত্র সম্পূর্ণরূপে সিদ্ধ হয় তখন জপকারীর জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। আধ্যাত্মিক অভিজ্ঞতা বৃদ্ধি পায়, শরীর ও মন অত্যন্ত শান্ত ও শক্তিশালী হয়ে ওঠে। শিবের কৃপায় সমস্ত বাধা দূর হতে শুরু করে, অলৌকিক ঘটনাগুলোর অনুভূতি হতে পারে। তাই যদি আপনি সত্যিকারের ওম নমঃ শিবায় মন্ত্রের শক্তি অনুভব করতে চান তবে নিয়মিত এবং নিষ্ঠার সঙ্গে এই মন্ত্র জপ করুন, তবেই মন্ত্র আপনাকে তার প্রকৃত ফল দেবে। ভক্তগণ, ওম নমঃ শিবায় মন্ত্রের জপের সবচেয়ে বড় আশীর্বাদ হলো আপনার ইষ্টদেবের দিব্য দর্শন পাওয়া। যদি আপনি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে এই মন্ত্র জপ করেন তাহলে একসময় আপনি ভগবান শিবের অনুগ্রহে তার অলৌকিক উপস্থিতি অনুভব করতে পারবেন। যদি আপনি বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন তবে আপনার চারপাশে বা বাড়ির মধ্যে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তবে তা ধ্বংস হয়ে যাবে, কারণ ইষ্টদেবের কৃপায় সমস্ত অশুভ শক্তি দূর হয়। নেগেটিভ শক্তির প্রভাব কমে গেলে জীবন স্বাভাবিক ও সফলতা শুরু করে। মন্ত্র জপ করলে মানসিক স্পষ্টতা বৃদ্ধি পায়, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। যদিও মন্ত্র সিদ্ধি একটি পৃথক বিষয়, তবে আপনি প্রতিদিন যদি ওম নমঃ শিবায় মন্ত্র বা অন্য কোনো শুভ মন্ত্র জপ করেন তবে এটি আপনার চারপাশে একটি শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করে। এই সুরক্ষা কবচ নেতিবাচক চিন্তাকে দূরে সরায়, পরিবার ও নিজের জীবনকে বিপদ থেকে রক্ষা করে, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তাই প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন অলৌকিক পরিবর্তন দিকে এগিয়ে যায়। ভক্তগণ, যদি ওম নমঃ শিবায় মন্ত্র জপের মাধ্যমে আপনি শুধুমাত্র নেতিবাচক শক্তি থেকে মুক্তি পান এবং একটি সুরক্ষা কবচ তৈরি করতে পারেন তবে বুঝতে হবে যে আপনি ইতিমধ্যেই এক মহাশক্তির অধিকারী হয়ে গেছেন। যখন এই মন্ত্র আপনার জীবনে সত্যিকার অর্থে কার্যকর হতে শুরু করবে তখন ভবিষ্যতের ঘটনাগুলোর পূর্বাভাস পেতে আপনি শুরু করবেন। এটি স্বপ্ন সিদ্ধি, বাক সিদ্ধি এবং অন্যান্য আধ্যাত্মিক শক্তির মাধ্যমে প্রকাশ পায়। স্বপ্ন সিদ্ধি, আপনি এমন স্বপ্ন দেখতে শুরু করবেন যা বাস্তবে পরিণত হবে। বাক সিদ্ধি, আপনি যা বলবেন তা সত্যতে শুরু করবে। অন্তর্দৃষ্টি, আপনার অনুভূতি শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার সিদ্ধান্তগুলো আরো সঠিক হবে। ওম নমঃ শিবায় মন্ত্র জপের ফলে শুধুমাত্র নিজের কল্যাণ নয়, আপনি অন্যদেরও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে সক্ষম হবেন। আপনার চারপাশের মানুষদের নেতিবাচক পথ থেকে মুক্তি দিতে পারবেন এবং তাদের জীবনেও আলো এবং শুদ্ধতা আপনি আনতে পারবেন। তাই প্রতিদিন নিষ্ঠার সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র আপনি জপ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন অলৌকিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। ভক্তগণ, ওম নমঃ শিবায় মন্ত্র জপের মাধ্যমে আপনি শুধুমাত্র নিজের নয় বরং অন্যদের সমস্যার সমাধান ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। যদি আপনি নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে এই মন্ত্র জপ করেন তাহলে আপনি আশ্চর্যজনকভাবে অন্যের সমস্যা অনুভব করতে পারবেন এবং তার সমাধান দিতে পারবেন। ভগবান শিবের আশীর্বাদ পেতে গেলে ওম নমঃ শিবায় মন্ত্রটি সর্বোত্তম এবং সর্বোচ্চ শক্তিশালী মন্ত্র। এটি ব্রহ্মাণ্ডের অন্যতম প্রধান মন্ত্র যা মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক দিক থেকে আপনাকে উন্নতি দেবে। দৈনিক 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই মন্ত্র আপনি মনে মনে উচ্চস্বরে বা বিছানায় শুয়েও জপ করতে পারেন। একটানা 1 মাস এই মন্ত্র জপ করলে এর অলৌকিক প্রভাব দেখা শুরু হবে। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, আপনার আশপাশে নেতিবাচক শক্তি দূর হবে, আপনার মনের শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ভবিষ্যতের সংকেত পাওয়া শুরু করবেন। তাই আজ থেকে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবনকে আশীর্বাদে পূর্ণ করে দেবে। ভক্তগণ, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার কিছুদিন পরে এক শক্তি জাগ্রত শুরু করে। যদিও এটি সঙ্গে সঙ্গে সিদ্ধ হয় না, তবে নিয়মিত 1 মাস জপ করলে এর প্রভাব স্পষ্ট হতে শুরু করে। মন্ত্র জাগ্রত হলে কি কি হতে পারে? প্রথমত যে বুদ্ধি ও মন শান্ত হয়, নেতিবাচক চিন্তা দূর হয়ে মনে একাগ্র হয়, মনে শুদ্ধি ঘটে। সিদ্ধান্ত উপলব্ধি করতে হলে আপনার মন ও আত্মাকে বিশুদ্ধ করতে হয়। দ্বিতীয় হচ্ছে আত্মার শক্তি বৃদ্ধি পায়। মনের শক্তি আমাদের আভ্যন্তরীণ পরিবর্তন ঘটায়, যা ধীরে ধীরে দৈহিক ও বাহ্যিক জীবনে প্রভাব ফেলে। যখন মন্ত্রের কম্পন ও শক্তির সঙ্গে আমাদের মন সংযুক্ত হয় তখন আমরা ভগবান শিবের শক্তিকে উপলব্ধি করতে পারি। এটি ধীরে ধীরে আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করে। তাই নিয়মিত ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং ভগবান শিবের কৃপা লাভ করুন। বর্তমান যতক্ষণ জীবনে দুঃখ, কষ্ট ও সমস্যা থাকে ততক্ষণ আমরা পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি না, ফলে মন্ত্র জপেও সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারি না। প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা আলাদা হতে পারে। কেউ ঈশ্বর প্রাপ্তি চান, কেউ সিদ্ধি লাভের জন্য আশা মন্ত্র জপ করেন, কেউ আত্মজ্ঞান লাভ করতে চান। নিয়মিত ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে এই মন্ত্র ধীরে ধীরে আপনাকে সম্পূর্ণ চেতনা ও জাগ্রত করে। মন্ত্র জপের ফলে কি হয়? প্রথমত হচ্ছে নেতিবাচক শক্তি দূর হয়, আপনার চারপাশের সমস্ত নেগেটিভ এনার্জি অপসৃত হয়। দ্বিতীয়, জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়, দারিদ্র্য, কষ্ট, পারিবারিক সমস্যা ও শত্রুবাধা দূর হয়। তৃতীয় হচ্ছে রোগ মুক্তি ঘটে। যদি আপনার পরিবারে কেউ অসুস্থ থাকে এই মন্ত্র তাদের আরোগ্য দানের সহায়তা করে। চতুর্থ হচ্ছে শত্রু হাত থেকে রক্ষা করে। যদি কারোর দ্বারা আপনি ক্ষতির শিকার হন তবে এই মন্ত্র ভগবান শিবের আশীর্বাদে আপনাকে রক্ষা করবে। প্রতি নিয়মে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং ভগবান শিবের নিকট পৌঁছানোর পথ প্রশস্ত করুন। ভক্তগণ, যেমন যেমন ওম নমঃ শিবায় মন্ত্রের শক্তি জাগ্রত হতে থাকে তেমন তেমন আপনি ভগবান শিবের কৃপায় দৈহিক সুখ লাভ করতে শুরু করেন। তবে একবারই মন্ত্র শক্তি লাভের পর
আপনাকে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে ভক্তি করতে হবে। অনেক সময় মানুষ সাধনা থামিয়ে দেয় এবং সাধনা পূজাপাঠ করে সন্তুষ্ট থাকে। তারা মনে করে যতটুকু প্রাপ্তি হয়েছে তাই যথেষ্ট, কিন্তু আসল সাধনা এখানেই শেষ নয়। মায়ার ফাঁদ, এই পৃথিবী ওই সমস্ত কিছু মায়া থেকে তৈরি হয়। মানুষ মায়ের জালে আটকে যায় এবং সিদ্ধি লাভের আশায় মোক্ষের পথে চলে না। আপনি যখন ঈশ্বর প্রাপ্তি লাভ করবেন তখন আপনার ভেতরে অদ্ভুত শক্তি ও জ্ঞান জাগ্রত হবে। এই জ্ঞান আপনাকে দ্বিতীয়দের সাহায্য করতে ও তাদের পথ দেখাতে সক্ষম হবে। আপনার অভ্যন্তরীণ শক্তি ও আত্মাজ্ঞান এত বৃদ্ধি পাবে যে আপনি অন্যদেরও ঈশ্বরের পথ প্রদর্শন করতে পারবেন। তাই ঈশ্বর প্রাপ্তি না হওয়া পর্যন্ত আপনার সাধনা চালিয়ে যেতে হবে, তাতে আপনি আপনার জীবনে সত্যিকারের আত্মিক শান্তি ও জ্ঞান লাভ করতে পারেন। ভক্তগণ, যখন ওম নমঃ শিবায় মন্ত্রের শক্তি ধীরে ধীরে জাগ্রত হতে থাকে তখন আপনার শরীর, আত্মা ও মন অনেক ধরনের পরিবর্তন আসতে শুরু করে। এবার কি কি পরিবর্তন আসতে শুরু করে আপনাদের বলে দিই। প্রথমত হচ্ছে কুণ্ডলিনী শক্তি উত্তরণ। আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে অ্যাক্টিভ হতে থাকে। দ্বিতীয় হচ্ছে দিব্য শক্তির অনুভব। এই শক্তি আপনাকে দিব্য শক্তির উপলব্ধি অর্জন করার সুযোগ দেয়। তৃতীয় হচ্ছে আত্মিক ও শারীরিক শক্তি। এই মন্ত্র জপের ফলে আপনার আত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং আপনি ধীরে ধীরে আধ্যাত্মিক শক্তির অধিকারী হন। পরবর্তী হচ্ছে মন ও বুদ্ধিতে পরিবর্তন। আপনার মনোভাব ও বুদ্ধি পরিবর্তিত হয়ে উচ্চতর স্তরে পৌঁছতে শুরু করে। যদি ওম নমঃ শিবায় মন্ত্র নিয়ে আমরা এক বই লিখতে পারি তবে এটি একটি গভীর বিষয়, যা কি ছোট্ট ভিডিও বা লেখায় সম্পূর্ণভাবে আলোচনা করা সম্ভব নয়। তবে আপনি যদি নিয়মিত মন্ত্র জপ করেন তো ভগবান শিবের কৃপা থেকে আপনি অগণিত আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারেন। ভক্তগণ, বিছানা শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্রের জপ শুরু করুন, যাতে আপনি ভগবান শিবের কৃপা লাভ করতে পারেন। এই অভ্যাস আপনাকে আধ্যাত্মিক শক্তি, শান্তি ও শক্তি প্রদান করবে। এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভক্তগণ, আমরা আবার একটি নতুন ভিডিওতে একসাথে মিলব। ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব। ধন্যবাদ।